আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছিলাম গতকালকে রাত থেকে। এই যে রিহান তাইবার বাবা চলে এসেছে আর তাইবা তো দৌড়ে গিয়ে তার বাবার কোলে উঠে পড়েছে। আর ছেলে হচ্ছে দেখছে তার বাবা তার জন্য কি নিয়ে এসেছে। তো মেয়ে খাবে, তবে তার হচ্ছে আগে তার বাবার কোলে উঠতে হবে। যখনই আসবে দৌড়ে গিয়ে তার বাবার কোলে উঠবে। তারপরে হচ্ছে আর নামতেই চাইবে না। সে হয়তো ভাবে যে এখন হয়তো আবার চলে যাবে, তাই হয়তো আসার পরপরই কুলে উঠলে আর সে নামতে চায় না। আর ছেলে মেয়ে তো তাদের খাবার টাবার দেখে নিয়েছে, আর এখন হচ্ছে আমি দেখে নিচ্ছি আমার জন্য কি আনলো। মানে সংসারের খরচগুলোই হচ্ছে আমার জিনিসপত্র। আসতে গেলে জিজ্ঞাসা করে যে কি লাগবে, তোমার কি লাগবে? তো আমার কি লাগবে বলতেই হচ্ছে মানে সংসারের জিনিসপত্র কোনটা লাগবে। তো সে যে মানে জিজ্ঞাসা করে, সে আমি যদি আমার নিজের জন্য কিছু বলি সেটা আনবে, তবে আমরা আসলে এমনই, আমরা হচ্ছে সংসারে যেটা লাগবে সেটা বলি। আর আমারই কেমন অবস্থা, যখন জিজ্ঞাসা করে আমার মনেই পড়ে না কী লাগবে, কিন্তু তার আবার ঠিকই মনে থাকে যে কোন জিনিসটা সে দিয়ে গিয়েছিল, কোন জিনিসটা মানে শেষ হওয়ার পথে। তো সে নিজে থেকেই নিয়ে আসে। সে যখন ফোন করেছিল যে কি লাগবে, আমি বলেছি যে কিছুই লাগবে না। পরে দেখলাম সে কয়েল এনেছে, আটা এনেছে। তো ঠিকই সেগুলো আমার বাসায় ছিল না। ফোনে কথা বলেছিলাম যখন আগে, তখন বলেছিলাম যে কয়েল শেষ। তো সেইটা সে মনে রেখেই নিয়ে এসেছে। তো প্রায় এটা হয়, আমাকে জিজ্ঞাসা করলে আমার মনে থাকে না, কিন্তু সে আন্দাজ করে ঠিক জিনিসটাই নিয়ে আসে। আর এই ভিডিওটা হচ্ছে আজকে সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে তাই এবার বাবা নিচে চলে গিয়েছে মানে সিলিন্ডার আনার জন্য গ্যাসের। বলেছিলাম যে গত ভিডিওতে বলেছিলাম যে বাসায় গ্যাস শেষ হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে একটা কাঁঠাল ভেঙে নিচ্ছি। গতকালকের ব্লগে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালকে রিহানের বাবা আসবে, বাসায় গ্যাস নেই, কিভাবে আমি দুপুরে রান্নাবান্না করলাম। তো দুপুর পর্যন্তই শেয়ার করা হয়েছিল। দুপুরের পরে কিন্তু আমার ভাইয়া এসেছিল। তো আমার ভাইয়া আসতে হচ্ছে এই কাঁঠালটা নিয়ে এসেছিল। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, একবারে পাকাই ছিল, মানে গাছ পাকা। তো ওই কাঁঠালটাই হচ্ছে আমি ভেঙে নিচ্ছি। আর তাইবার বাবা যেহেতু নিচে গিয়েছে, তো তাইবাকে এখানে বসিয়ে রেখেছি যেন সে নিচে নেমে গিয়ে তার বাবাকে না দেখতে পেয়ে আবার কান্নাকাটি না করে। কারণ সে হচ্ছে তার বাবা বাইরে গেলে তার সাথে যাবে। তো যদি না নিয়ে যায়, দেখে মানে নিচে নেমে গিয়ে যদি দেখে তার বাবা নেই, তাহলে সে অনেক কান্নাকাটি করবে। তাই হচ্ছে তাকে কথা বলে বলে আমি পাশে বসিয়ে রেখেছি। আর আমি কাঁঠালটা ভেঙে নিচ্ছি। কাঁঠাল খেতে আমার তেমন একটা ভালো লাগে না। আমার ছেলে মেয়েরাও বেশি একটা পছন্দ করে না। রিহান টুকটাক কয়েকটা কোষ খায়, তবে একদম বেশি যে পছন্দ করে এরকম না। তবে রিহানের বাবা অনেক পছন্দ করে। তো আমি হচ্ছে বলেছিলাম যে যদি ভাইয়া বা ভাবি কেউ যদি আসে, তো রিহানের জন্য গাছের কাঁঠাল থেকে কিছুটা কাঁঠাল নিয়ে আসতে। তো ভাইয়া হচ্ছে মানে রিহানের বাবা যেহেতু আসবে, তাই আস্তে কাঁঠালই একটা দিয়ে গেল, আমাদের গাছের কাঁঠাল। আমার বাবার বাড়ি হচ্ছে আমার বাসা থেকে তেমন দূরে না, তো ভাইয়া দিয়ে গিয়েছে। তো আমি সকাল সকাল পুরোটা ভেঙে নিচ্ছি, সে যতটুকু খাওয়ার খাবে, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। আর মানে ভাঙা থাকলে হচ্ছে খাওয়া হবে, আর নয়তো এভাবেই মানে পড়ে থাকবে। আর রিহান খেলে 2-1টা কোষ খাবে, আর আমি খেলেও এই 1-2টাই, এর বেশি তো আর খাবে না। এই যে ভাঙতে ভাঙতে খাচ্ছিলাম। কোষগুলো ছোটো ছোটো হলেও খেতে মিষ্টি, ভালোই লাগছিল। আর আমাদের গাছের কাঁঠাল এই প্রথম আমি খেলাম, এর আগে আমি খাইনি, মানে এই গাছের কাঁঠাল আর কি। তো এই যে একটা কাঁঠালে মাশাআল্লাহ অনেকগুলো কোষ হয়েছে, ছোট ছোট, তবে মিষ্টি আর খেতে ভালোই ছিল। তো এর মধ্যে হচ্ছে রিহানের বাবা চলে এসেছে, আর আমি কিন্তু কাঁঠাল ভাঙার পরে তারপরে হচ্ছে আবার নাস্তাও বানিয়ে নিয়েছি। তো আমি প্রথমে হচ্ছে 2টা পরোটা বানালাম। তো তাকে হচ্ছে এর আগের দিনের যে কলিজা ভুনা করেছিলাম ওই তরকারিটা দিয়ে দিলাম, আর সাথে কাঁঠাল দিয়েছি। তো সে বলছিল যে সে নাকি ভিডিওতে দেখেছে যে সরিষার তেল দিয়ে নাকি মানে রুটি ভাজে, পরোটা। তো এভাবে ভাজে, তো খেতে নাকি মজা। তো তাই তাকে ভেজে দিলাম। আর আমার তো হচ্ছে নাস্তা, বাকি নাস্তাটাও বানাতে হবে। তাকে বলছিলাম যে তুমি খাও, আমি ভিডিও করব। তো বেচারা মাত্র বানিয়ে এনেছি, অনেক গরম, সে খেতে পাচ্ছিল না। বলছিল যে এত গরম কি খাওয়া যায়? আমি বলছিলাম যে ভিডিও করতেছি, তুমি তাড়াতাড়ি খাও। তো এই হচ্ছে ব্লগারদের অবস্থা আর কি। তো যা হোক, সে খাচ্ছে, আর আমি চলে এসেছি আবারও পাকের ঘরে। আজকে হচ্ছে একটা মানে পছন্দের খাবার তৈরি করছি।
তো এটা দেখে অনেকে বলবেন যে এগুলো অস্বাস্থ্যকর, ভালো না। তো সেটা আমিও জানি, তবে আসলে মাঝে মধ্যে মন চাইলে হচ্ছে মাঝে মধ্যে করাই যায়। তো আমি হচ্ছে রুটি ভাজছি হচ্ছে গরুর যেই মানে তেল, তরকারি রান্নার পরে যেই চর্বিটা মানে তেলটা উপরে ভেসে ওঠে মাংস রান্নার পরে, গরুর মাংস, সেই তেলটাকে আমি উঠিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়েই হচ্ছে মানে একটু বেশি করে দিয়ে সেই বেশি তেলের মধ্যেই হচ্ছে আমি কিছু গোল গোল করে রুটি বানিয়ে ভেজে নিচ্ছি মচমচা। কে কে খেয়েছেন এইভাবে জানি না, তবে এভাবে ভাজার সময় খুব সুন্দর একটা গ্রান আসে, যেহেতু মাংস তরকারি মানে থেকে উঠে আসে ওই তেলটা। আর আমরা যখন ছোট ছিলাম, কোরবানির ঈদে যখন বাড়িতে আসতাম, তখন প্রায় আমাদের বাড়ির সবাই সকালবেলা এরকম গরম গরম ভাজতো, মানে এরকম গরুর চর্বি দিয়ে তো ভাজতো, আর সবাই মানে বসে বসেই গরম গরম খেয়ে ফেলতো। এই যে রুটিগুলো আসলে গরম গরমই খেতে হয়, কারণ ঠান্ডা হলে এটা মানে বসে যায়, যেহেতু গরুর তেল। আর এটার গ্রানটা এত সুন্দর। তো রিয়ানের বাবা বলছিল যেগুলো খেয়েও না, আসলে এটা খেলে অনেকের দেখা যায় যে প্রেশারের সমস্যা থাকলে সমস্যা হয়, আবার যেহেতু চর্বি জাতীয় অনেকের আবার পেট ব্যথা করে। তো আমারও সমস্যা হয়, কারণ আমারও গ্যাস্ট্রিকের সমস্যা, প্রেশারের সমস্যা আছে। তবে মাঝে মধ্যে মন চাইলে আসলে এত কিছু চিন্তা করা যায় না, যেটা মন চাই এটাই করি। তো নাস্তা টাস্তা খেয়ে তারপরে আবার আমি চলে গিয়েছিলাম বাজারে। রিহান তাইবা ছিল তার বাবার সাথে। তো বাজারে গিয়ে হচ্ছে আমি তো কিছু ফল নিয়ে আসলাম, ড্রাগন ফল আমার ছেলের অনেক পছন্দ, আর মেয়ে হচ্ছে না খেলেও দেখতে পছন্দ করে আর কি, এই আর কি, দেখলে হচ্ছে খাবো খাবো এমন করে, তবে খেতে পারে না। তো তাদের জন্য ফল নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আমার পছন্দের কচু শাক, আর ছেলের পছন্দের হচ্ছে কলমি শাক। কচু শাক আমার অনেক পছন্দ, তবে এই কাটাকাটির ঝামেলায় হচ্ছে আমি কচু শাক আনি না। আর আজকে গিয়ে দেখলাম, আর ভাবলাম যে যেহেতু রিহানের বাবা বাসায় আছে, রিহান তাইবাকে দেখবে, আজকে কচু শাকটা নেওয়াই যায়। তো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি আমার অনেক পছন্দ, তো আজকে নিয়ে এসেছি, তবে বাসায় চিংড়ি মাছ নেই। ভিডিওটার এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটার সঙ্গেই থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ, আর যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি দেখতে দেখতে ভালো লাগবে। তো এই তো আমি ড্রাগন ফলগুলো কেটে নিয়েছি, আর আমার হচ্ছে ড্রাগন ফল খেতে তেমন ভালো লাগে না। এর মাঝখানে যে বিচিগুলো, এগুলো নাকি কামড় করলে অনেকের কাছে অনেক বেশি ভালো লাগে, তবে ড্রাগন, স্ট্রবেরি এগুলো একটাও আমার কাছে ভালো লাগে না। তো এটা সবার উচিত আর এক না, যাই হোক কেটে দিয়ে আসলাম। আর বাজার টাজার করে এসে তো অনেক সময় হয়ে গিয়েছে, যেহেতু আজকে শুক্রবার, আজান দিয়ে ফেলেছে। তো ছেলে আর ছেলের বাবা হচ্ছে রেডি হচ্ছে, নামাজে যাবে, আর আমি হচ্ছে মাংসটা মেখে টেখে বসিয়ে দিলাম। রাইস কুকারে হচ্ছে গরুর মাংস রান্না করছি। তো গতকালকের ব্লগে বলেছিলাম যে মানে গ্যাস শেষ, তাই রাইস কুকারে রান্না করছি। আসলে গ্যাস থাকলেও দেখা যায় যে আমি টাংশগুলো রাইস কুকারেই রান্না করি। দেখা যায় ভুনা টোনা তরকারি হলে, যেগুলো মাছ ভুনা, মাংস ভুনা, এই টাইপের তরকারি হলে, ডিম ভুনা আমি গ্যাসের চুলাতে করি। নয়তো এভাবে গরুর মাংস, তারপরে মুরগির মাংস কষা, এগুলো আমি হচ্ছে রাইস কুকারে রান্না করি, ভাত রান্না করি, এতে করে খিচুড়ি পোলাও রান্না করি, এতে করে হচ্ছে অনেকটা গ্যাস সাশ্রয় হয়। যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি, সিলিন্ডার গ্যাসের দাম কিন্তু প্রচুর বাড়া। যাই হোক, মাংস রান্না করছিলাম আর কচু শাক কেটে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে অনেকক্ষণ পরের এই ভিডিওটা আর কি, ছেলে আর ছেলের বাবা নামাজ পড়ে চলে এসেছে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘর দুয়ার গুছিয়ে ফেলেছি, মানে রান্নার পাশাপাশি এগুলোও করেছি। সব কিছু তো আর ক্যামেরা অন করে করা যায় না, আর মেয়েকে ঘুম পাড়াতে হয়েছে, পাশাপাশি ঘর গোছাতে হয়েছে, কচু শাকগুলো কেটেছি। তো ভিডিও অন করে রেখে আসলে সব কিছু করা সম্ভব না, তাই হচ্ছে অফ ক্যামেরাতে এগুলো করে নিয়েছিলাম। আর বাজারে তো গিয়েছিলাম, তবে কিছু জিনিস আনতে ভুলে গিয়েছি, যেমন লবণ, তারপরে হচ্ছে মানে ওই ড্যানিসের যে দুধটা, সেগুলো আনার ছিল। তো আর বাবাকে আবার বলে দিয়েছিলাম, সে আসতে নিয়ে এসেছে। তো এই যে রান্না শেষ, আলু দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করছি, কার কার পছন্দ। ঈদের পর থেকে অনেকবার গরুর মাংস রান্না করেছি, তবে আলু দিয়ে রান্না করা হয়নি, আজকে রান্না করলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। আর এই যে এতগুলো কচু শাক কষ্ট করে কাটলাম, এই যে সেদ্ধর পরে এতটুকু হয়ে গিয়েছে, আর যেহেতু খাওয়া